আমি ডাইরেক্ট তোমাকে করে দেখাবো। কিভাবে মেয়ে পটাতে হয় দেখে নে। আরে হ্যাঁ, প্রেম কি জিনিস, আমি তো তোমাকে বিয়ে করতে রাজি, চলো এখান থেকে কোথাও ঘুরতে যাই। এই বন্ধু, বলতো ভালোবাসা কাকে বলে? আরে বন্ধু, ভালোবাসা তো অনেক কয় প্রকারের হয়। হ্যাঁ, তাহলে বল না কি কি ও কয় প্রকার। বন্ধু দাঁড়াও, হয়তো একটা মেয়ে আসতেছে। আরে ভাই, এই মেয়েটা নন্দিনী না? আরে হ্যাঁ। আরে ভাই, এই মেয়েটার জন্য তো সবাই পাগল। আরে ভাই, সত্যি কথা বলতে মেয়েটার জন্য আমিও পাগল। তাহলে যা না, প্রপোজ করে আয়। হাই নন্দিনী। হ্যাঁ বলো। নন্দিনী, আমি তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো। নন্দিনী, আমি তোমার জন্য 20 বছর থেকে সিঙ্গেল আছি। এখন আমি তোমার সঙ্গে মিঙ্গেল হতে চাই। ঠিক আছে, আমি তোমার কথাটা বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে আমি মিঙ্গেল হতে পারবো না, কারণ তুমি বেকার। এই বন্ধু, দেখছিস কিভাবে অপমান করতেছে? হ্যাঁ, আমি দেখতেছি তো। এই বন্ধু দাঁড়া, ও পারবে না, আমি পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা যা যা। হাই। সরি, আমি হ্যান্ডশেক করতে পারলাম না। তুমি কে আগে বলো। আমি প্রকাশ। আমার অনেক টাকা আছে এবং আমার গাড়ি আছে, বাড়ি আছে, এবং আমি 100% সিঙ্গেল আছি। তাই আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যেরকম মেয়ে আমাকে মনে করেছো, আমি সেরকম মেয়ে না। আর তাছাড়াও তোমার গাড়ি বাড়ি টাকা দেখে আমার কোনো লাভ নেই। সরি, আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। আরে ওকেও কি পাত্তা দিচ্ছে না নাকি? আমাকেই মনে হয় যেতে হবে, আমি না গেলে ওরা পারবে না। না যাই। তোমাকে এই ছেলেগুলো প্রপোজ করলো, তুমি একসেপ্ট করলে না, কিন্তু জানি না কে কি বলেছে, তাই আমি কিছু তোমাকে বলবো না, আমি ডাইরেক্ট তোমাকে করে দেখাবো। আচ্ছা, তুমি আবার কি করে দেখাতে চাও? দেখো, তুমি যদি এখনই আমার সঙ্গে রিলেশনশিপে আসো, তাহলে এই নতুন ফোনটি পেয়ে যাবে, তোমার জন্য একটা সোনার আংটি আছে, এবং বাইরে BMW গাড়ি তোমার জন্য অপেক্ষা করতেছে, সেটা আমি তোমাকে উপহার হিসেবে দিয়ে দেবো। শুধু তুমি একবার হ্যাঁ বলো, এগুলো সব কিছু তোমার হয়ে যাবে। সরি, আমি এসব ব্যাপারে ইন্টারেস্ট না, তুমি এখন আসতে পারো। কিরে ভাই, মনে হয় এই মেয়েটা আর আমাদের দ্বারা পড়বে না, বুঝছিস? ঠিক বলছিস। আরে ভাই, কি হয়েছে? তখন থেকে তো দেখতেছি এখানে। না দাদা, কিছু হয়নি। আরে কি হয়েছে? কিসের জন্য ভয় পাচ্ছিস আমাকে বল। দাদা, তোমাকে আর কি বলবো, আমরা তিনজনেই মেয়েটিকে প্রপোজ করলাম, আমাদের কাউকে একসেপ্ট করলো না। ও আচ্ছা, আমি এটা আগেই বুঝতে পেরেছি। আরে পাগলের দল, এইভাবে প্রপোজ করলে এখনকার যুগে কোনো মেয়ে তোমাদের পাত্তা দিবেন। কিভাবে মেয়ে পটাতে হয় দেখে নে। এই মেয়ে, তোমার নাম কি? তোমাকে আমি কেন নাম বলবো? তুমি কে? তুমি জানতে চাও আমি কে? আমি সরকারি চাকরি করি। কি, তুমি সরকারি চাকরি করো? হ্যাঁ, আমি সরকারি চাকরি করি। আমার সঙ্গে প্রেম করবা? আরে হ্যাঁ, প্রেম কি জিনিস, আমি তো তোমাকে বিয়ে করতে রাজি, চলো এখান থেকে কোথাও ঘুরতে যাই। গোলাপ জয়সন। আরে ভাই, এটা কি হলো? আরে ভাই, এটা সরকারি চাকরির কামাল। আদৌ কি মালটা কি সরকারি চাকরি করে? ওটাই তো মনে হচ্ছে, মালটা তো গাঞ্জা পড়া ছিল। আরে ভাই, তাহলে কি আমরা সিঙ্গেলে থেকে যাবো? হ্যাঁ ভাই, আমরা সিঙ্গেলেই দিয়ে যাবো। चक्कर आने लग गया अब।